আজকে এলাম খালনা, বাগনানের খালনা, যেখানে বিশ্বজিৎ ভাইয়ের ঘের, যেখানে 30 বিঘা ঘের, 18 থেকে 20 বিঘে জলাশয় আছে। যে মাছগুলো দেখছি সেই মাছগুলো আছে, মাছের চেহারা দেখাচ্ছি আপনাদের। এটা কত দিনের মাছ, মানে কিরাম সাইজের ছাড়া? এটা 200 গ্রাম সাইজের ছেড়েছিলাম। 200 গ্রাম সাইজের ছাড়া। ক মাস হয়েছে? হয়ে গেছে প্রায় 6 মাস। 6 মাসের কাছে সোনাদা 6 মাস হয়ে যাবে স্যার। 6 মাস হয়েছে 200 গ্রাম সাইজের মাছ, মানে পর্যাপ্ত পরিমাণে যে গ্রোথ আপনারা দেখেন সেরকম নেই। কিন্তু দ্বিতীয় হচ্ছে মাছের খাদ্য নেই, সেটা দেখাচ্ছি, এবং গা খসখসে হয়ে গেছে প্রত্যেকটা মাছ, যেটা কাতলা মাছ থেকে শুরু করে সমস্ত মাছ। কাতলা মাছেরও চেহারা দেখুন, যেটা কাতলা মাছ কেমন ছাড়া ছিল? কাতলা মাছ ওই 200 250 200-250 ছাড়া ছিল। এইটা এখন কত কেজি কেন গেছে? এই 900 হবে। 800-900 গ্রাম 900 গেছে, কেজির কাছাকাছি কাতলা গেছে। মাছটা স্যার বাড়ে না। এবং পাখনাগুলো প্রত্যেকটা ফেটেছে এবং মাছের গা খসখসে হয়ে গেছে। যে জায়গায় কিন্তু আজকে সিএসএ অ্যাকোয়ার বিভিন্ন প্রোডাক্ট দেওয়া হবে, এই জন্য ভিডিওগুলো করছি যে আগামী দিনে এইগুলো দেখাবো যে কতটা পরিবর্তন করতে পারছি আমরা। আজকে দেখুন এইগুলো দেখুন, এই পাখনা ফাটা মানে খুব খারাপ জিনিস। পাখনা ফাটা মানে, কারণ এর জল, এর শক্তি হচ্ছে পাখনা। আচ্ছা, জল টানবে, এতে ছুটবে যাবে, যত ভালো থাকবে। কাতলাগুলো তো ওই দেখলাম, এবার রুই মাছগুলো এবার গায়ে হাত দিয়ে দেখো কতটা খসখসে। রুই মির্গে খসখসে গা। এই দেখুন খসখসে গা, এবং যে গ্রোথ দিয়েছে এবং যে কোয়ালিটি থাকে, বিশেষ করে প্রত্যেকটা মাছের খাদ্য নেই। মানে পেটগুলো যেগুলো আমাদের অ্যাকোয়াভিটা দেওয়ার পরে কিংবা যে প্রত্যেকটা ভিডিওতে যে চেহারাগুলো দেখে লোক, সেইটা এখানে দেখলে বুঝতে পারবে যে পুরো একবারে প্লেন হয়ে আছে। মানে খাদ্য যে নেই, মানে খাদ্য যে পাচ্ছে না অনেক দিন ধরে, সেটা বোঝা যাচ্ছে চেহারা দেখে, কিংবা বেশ কিছুদিন খাদ্য পাচ্ছে না। এবং যার জন্য কি হচ্ছে, খাদ্য যেহেতু পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে, এই চেহারাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মাছের পাখনা ফেটেছে এবং গা খসখসে হয়ে গেছে। প্রত্যেকটা গা এটা পরে ছাড়া, এটা পরে ছাড়া। এটা দ্বিতীয় লটের মাছ, ওরা পাখনা ফাটা আছে। কিন্তু প্রত্যেকটা মাছ কিন্তু পাখনা ফাটছে, প্রত্যেকটা মাছ কিন্তু পাখনা ফেটেছে, প্রত্যেকটা মাছ কিন্তু পাখনা ফাটছে। এবং কোনো মাছের কিন্তু খোরাক নেই, যেগুলো দেখলে বুঝতে পারো না, এটা মানে খোরাক নেই, পেটটা এতটা হালকা, এগুলো দেখা যায় না। যাই হোক, এইগুলো করলাম কিংবা দেখলাম এই কারণে, কারণ কোনো একটা চাষির কাছে আসলে যেটা আমাদের করণীয়, সেটা হচ্ছে সেই চাষির মাছ কেমন আছে। কারণ যেহেতু কোনো উন্নত পদ্ধতি কিংবা নূতন পদ্ধতি যাবে, তাকে আমাকে দেখিয়ে দেওয়া উচিত যে সত্যিকারে তার থেকে বেটার কোনো পদ্ধতি আমাদের কাছে আছে কি না। যার জন্য কিন্তু এই ঘের অবধি আসা কিংবা পুকুর অবধি আসা কিংবা মাছ ধরে দেখা। কারণ এটাই যদি দেখিয়ে দিতে পারি যে অল্প দিনের মধ্যে চাষিদের অনেকটা ডেভেলপমেন্ট করতে পারি, যে অর্গানিক পদ্ধতি, বিশেষ করে অর্গানিক পদ্ধতি, এবং মাছের গ্রোথ থেকে শুরু করে খরচ কমানো থেকে শুরু করে সমস্ত প্রসেসগুলো দেখাতে পারি, তাতে কিন্তু চাষিরা আগামী দিনে এই অর্গানিক পদ্ধতিতে আসবে। যার জন্য কিন্তু চাষিদের কাছাকাছি আসা, চাষিদের সঙ্গে আসা কিংবা চাষিদের ঘেরে কিন্তু পৌঁছে যাওয়া। আজকে বিশ্বজিৎ ভাইকে বলেছিলাম 2 মাসের বেশি হয়ে গেছে না? 2 মাসের বেশি হয়ে গেছে, তখন দিয়ে নিইনি নেবে বলে। যাই হোক, কোনো ক্রমে এখন নেবে। যে প্রোডাক্টগুলো এখন দেওয়া হবে, এখানে প্রেসক্রাইব করে দেবো কী কী দেওয়া হবে। এবং আজকে তারিখ হচ্ছে 24 তারিখ, 24/9/2024, 24/9/2024। তো এই 24 তারিখে আজকে এলাম। নেক্সট 15 দিনের মধ্যেই আসবো, এবং 15 দিনের মধ্যে কতটা ডেভেলপ করাতে পারছি, যেহেতু বিশ্বজিৎ ভাইকে দেখিয়ে দিচ্ছি যে বর্তমান কি পরিস্থিতি আছে, জলের কালার কি আছে, মাছ কেমন আছে, কীরকম আছে, পরিবেশ পরিস্থিতি কেমন আছে, এবং মাছের চেহারা এবং আকার আকৃতি এবং গঠন এবং খাদ্য কেমনভাবে করছে। কারণ যারা ইতিপূর্বে আমাদের ভিডিও দেখেছে প্রত্যেকে জানে যে সিএসএ অ্যাকোয়ার প্রোডাক্ট বের করা মানে, সিএসএ অ্যাকোয়াভিটা দেওয়া মানে এই পুকুরের মধ্যে যে খাদ্য আছে সেই খাদ্যটাকে তুলে দেওয়া জল এবং মাটির সঙ্গে, যেটা প্রচুর পরিমাণে খাদ্যের যোগান এসে যায়। তো যেহেতু নূতন চাষি, উনি বুঝবেন না। তো আগামী দিনে আবার 15 দিনের মধ্যে যখন ভিডিও করতে আসবো, নিশ্চয়ই ওনার মুখ দিয়ে তখন বলাবো যে অ্যাকচুয়ালি এখন যেটা দেখছে আগামী দিনে এইটা দেওয়ার ফলে কি চেঞ্জ আসছে, সেটা আপনাদেরকে তুলে ধরার
চেষ্টা করব। তো আজকের এই পর্যন্ত যে মাছগুলো দেখালাম, মাছগুলোর কন্ডিশন সত্যিকারে ভালো না, ভালো কি না ভালো না ভালো নয়। অর্থাৎ এই মাছটা কতটা বেটার করা যায়, ভালো নয় বলেই তো আমাদের কাছে এসছে, অর্থাৎ বেটার করানোর জন্য কি করানো যায় সেরকমভাবে আমরা চেষ্টা করব। তাই চাষিদেরকে বলবো কিংবা আমাদের যারা দর্শক বন্ধু থাকে তাদেরকে বলবো যে সিএসএ অ্যাকোয়ার প্রোডাক্ট ব্যবহার করে কি গুণাগুণ তা আপনারা জানেন। আবারও বলছি নূতনভাবে, যে মাছগুলো এখানে আছে সুন্দরভাবে আছে, যে মাছগুলো কিন্তু সেইভাবে গ্রোথ পায়নি, সেই গ্রোথটাকে আরও ভালো আনার জন্য এবং কোয়ালিটি ভালো করার জন্য কিংবা খাদ্যের চাহিদাটা তৈরি করে দিলে, বিশেষ করে এখানে যে গ্যাসটা কাটিয়ে হজম শক্তিটা বাড়িয়ে দিলে, মাছের গ্রোথটা এনে দিলে মাছের তাগাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং সুস্থ স্বাভাবিকভাবে মাছের গ্রোথটা অনেক বেশি এসে যাবে। সেটা আবার আগামী 15 দিনের মধ্যে কিন্তু এখানে ভিডিও করব। নমস্কার।